টাকার নতুন বাংলা লিংক দেশ সংযোগ কিনে যে কোনো নাম্বারে দিনরাত উপভোগ করুন মাত্র 68 পয়সা প্রতি মিনিট কল রেট। এই সংযোগ চালু করলেই পাচ্ছেন বোনাস টক টাইম, ইন্টারনেট ও SMS। এছাড়াও প্রতিদিন 20 টাকা রিচার্জে পাবেন ফ্রি মিনিট, SMS এবং ইন্টারনেট। আজই কিনুন আপনার বাংলা লিংক দেশ। দিন বদলের চেষ্টায় বাংলা লিংক। দেখো কত হলুদ, এরা তো প্রাণের লোকজন। প্রাণ তো এদের থেকেই হলুদ সংগ্রহ করে। তার মানে প্রাণগুড়া হলুদ পৃথিবীর সেরা হলুদ থেকে হয়। প্রাণগুড়া হলুদের কাঁচামাল সংগৃহীত হয় খাগড়াছড়ির পৃথিবী বিখ্যাত হলুদ থেকে, যার ফলে এর রং ও গন্ধ অন্য হলুদের থেকে অনেক বেশি। সবাই তো হলুদ বাবা। হলুদই তো ওদের প্রাণ। প্রাণগুড়া হলুদ। মাই টিভি, সৃষ্টিতে বিস্ময়। প্রিয় দর্শক, কেমন আছেন? আপনারা প্রত্যেকে জানেন যে পবিত্র রমজান মাস উপলক্ষে মাই টিভি স্বাস্থ্য বিষয়ক বিশেষ অনুষ্ঠান RFL রয়্যাল চেয়ার রমজান ও স্বাস্থ্য অনুষ্ঠানে আমরা কথা বলছি স্বাস্থ্য বিষয়ক নানা বিষয় নিয়ে। আজকে আমরা কথা বলবো পবিত্র রমজান মাস শেষে যে ঈদ আসছে সেই ঈদের দিনগুলিতে আপনি কিভাবে সুস্থ থাকবেন সেই বিষয়টি নিয়ে। আর এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন আমরা তার সঙ্গে পরিচিত হই। ডাক্তার সজল আশফাক, বিশিষ্ট স্বাস্থ্য বিষয়ক লেখক এবং উপস্থাপক। চলুন আমরা কথা বলি এসব বিষয় নিয়ে। কেমন আছেন আপনি? জি ভালো। এই যে রমজান মাস শেষে প্রায় শেষ প্রান্তে আমরা, সামনে ঈদ আমাদের আসছে, তো আমরা চাই যে ঈদের দিনগুলো তো ভালো থাকবো। কি উপায় আছে আপনার কাছে এই দিন ভালো রাখার জন্য? আসলে খুবই স্বাভাবিক, আমরা সবাই চাই যে ঈদের দিনে ভালো থাকতে। তবে যেটা হয় যে আমি যদি একটু প্রস্তুতির বিষয় আছে, আমরা ঈদে কিন্তু আমাদের দেশে ঈদ কিন্তু গ্রাম কেন্দ্রিক, আমরা কিন্তু শহরের লোকজন কিন্তু গ্রামে চলে যাই, তো সবাই চায় এটা যেতে। তো এক্ষেত্রে যেটা প্রথমেই আসে যে ভ্রমণের একটা প্রস্তুতি আছে, এবং ভ্রমণ সঙ্গী কি হবে, আমার কিছু ওষুধপত্র লাগবে, কিছু খাবার লাগবে। আমি যদি প্রস্তুতির কথা প্রথমে চিন্তা করি, আমার যাওয়ার সময় আমি যখন যাব সেই রাস্তাটায় আমি যখন যাবো, আমার সাথে যদি বাচ্চা কাচ্চা থাকে আমার তাদের দিকে লক্ষ্য রাখতে হবে। বিশেষ করে বাস জার্নি বা ট্রেন জার্নি বা লঞ্চ জার্নি যখন করবো, এগুলোতে লক্ষ্য রাখতে হবে, বাচ্চাদেরকে একটু সেফে রাখতে হবে। এবং বাচ্চাদেরকে অনেক সময় কিন্তু জানলার পাশে বসতে চাইলে ধুলাবালি লাগে, একটু বাতাস লাগে, তখন দেখা যায় তারা জ্বরে সর্দিতে আক্রান্ত হয়ে যায়। তো এই বিষয়গুলো যারা অভিভাবক থাকেন তাদের লক্ষ্য করার বিষয় আছে। আরেকটা হচ্ছে যে একটু হুড়োহুড়ি হয়, সেক্ষেত্রে কেউ যেন আমরা ইনজুরিতে না পড়ি, কোনো রকম আঘাতপ্রাপ্ত না হয়। আমরা পরস্পরের যদি একটু লক্ষ্য রাখি, সচেতন থাকি, হ্যাঁ, তাহলে কিন্তু আমরা একজন আরেকজনকে কিন্তু মানে আমরা রক্ষা করতে পারবো। আরেকটা হচ্ছে যে ভ্রমণ সঙ্গী কিছু খাবার নিয়ে যেতে হবে। অনেক দূরের যাত্রা, আপনি জানেন যে এখন অনেক যানজট হয়, অনেক দেরি হয়ে যায়, ফিরতে সময় যাওয়া যায় না। তো সেক্ষেত্রে যেটা করা হচ্ছে যে বাইরের খাবার আমরা খাবো না, এই জিনিসটা আমার মাথায় রাখতে হবে। তো সেক্ষেত্রে আমি কি করব, আমার শুকনো খাবার নিয়ে যেতে হবে, যেগুলো নষ্ট হয় না, সেই ধরনের খাবার যদি আমি নিয়ে যাই, এবং সাথে পানি নিয়ে যাব, পর্যাপ্ত পানি। এগুলো যদি আমি নিয়ে যাই সাথে করে, আমি বাইরের কোনো খোলা খাবার খাবো না, নিজে পানি নিয়ে রাখবো। তাহলে কিন্তু আমি বাইরের খাবার যদি খাই, সেক্ষেত্রে কিন্তু আমার মানে বিভিন্ন রকম পেটের পীড়া সহ নানা রোগে আক্রান্ত হওয়ার কিন্তু একটা আশঙ্কা রয়েই যায়। তো এই জিনিসগুলো আমার লক্ষ্য রাখতে হবে। আর পাশাপাশি ওষুধপত্রের একটা বিষয় আছে, কারণ আমাদের এই দুই ধরনের বিষয় আছে। একটা হচ্ছে কিছু ওষুধ হয়তো আমি নিজে আগে থেকেই খাই, হ্যাঁ, সেগুলো আমি কিন্তু গুছিয়ে নেব, একটা বাক্সতে আমি বা একটা ব্যাগে গুছিয়ে নেব যে এগুলো আমার ওষুধপত্র লাগবে। গ্রামে গঞ্জে সেই ওষুধগুলো পাওয়া নাও যেতে পারে, হ্যাঁ, এটা আমি নিয়ে নিব। আর কিছু ওষুধ আমি নিয়ে নেব আগাম, যে আমার যদি সামান্য কিছু অসুস্থতা হয়, যেমন আমি এই জার্নিতে আমার সর্দি কাশি হতে পারে, একটু জ্বর আসতে পারে, তারপরে ধরেন গ্রামে যে নতুন পানিতে কেউ যদি পুকুরে গোসল করে তার একটু সর্দি লাগতে পারে, জ্বর আসতে পারে তারও। তারপরে ধরেন এই জার্নির জন্য একই ঘটনা ঘটতে পারে। তারপর কেটে ছেড়ে যেতে পারে, একটু একটা অ্যান্টিবায়োটিকের দরকার হতে পারে, একটা ব্যান্ডেজের দরকার হতে পারে। তো এই জিনিসগুলো আমার মাথায় রাখতে হবে। পাশাপাশি ধরেন আমার কিছু ইমার্জেন্সি ওষুধ লাগতে পারে, যেমন ধরেন যারা হার্টের রোগী আছেন তাদের যদি নাইট্রোমিট স্প্রে লাগে, আমি যদি আগে থেকে ব্যবহার করি, সেটা আমি অবশ্যই নিয়ে নিব। হার্টের পেশেন্ট যারা আছে বা ডায়াবেটিসের পেশেন্ট যারা আছে, ইনসুলিন ব্যবহার করেন, সিরিঞ্জ বা ইনসুলিন পর্যাপ্ত যেটুকু দরকার আমার হতে পারে সেটুকু আমি নিয়ে নিব। এখন এটার জন্য একটা মোটামুটি ছোটখাটো একটা ফার্স্ট এইড বক্স করা উচিত, যেটা আমরা অভ্যস্ত না, কিন্তু আজকাল অনেকেই করছেন। যেমন আমি একটা এক পাতা প্যারাসিটামল জাতীয় ওষুধ, তারপর বমির ওষুধ, বদহজমের ওষুধ, অ্যান্টাসিড, রেনিটিডিন জাতীয় ওষুধপত্র, যেগুলো খাওয়ার পরে একটু বদহজম হতে পারে, গ্যাস হতে পারে, পেটটা একটু খারাপ করতে পারে, সেক্ষেত্রে কিছু অ্যান্টিবায়োটিক, মেট্রোনিডাজল, খাবার স্যালাইন, হ্যাঁ, তারপরে ব্যান্ডেজ, আজকাল ব্যান্ডেজ পাওয়া যায়, সেগুলো আমি নিয়ে নিতে পারি। একটু মলম নিয়ে নিতে পারি লাগানোর জন্য কোথাও, কারণ গ্রামে গঞ্জে অনেক সময় পোকা কামড় দিলে অনেক সময় কিন্তু স্কিনে অনেক ছোটোখাটো ইয়ে হয়, তো সেক্ষেত্রে আমি সেগুলো লাগিয়ে দিলাম, অ্যান্টিবায়োটিক, মলম। তো এই জাতীয় অনেক জিনিস কিন্তু একটা লিস্ট করে কিন্তু
নেওয়া যায়, কারণ এটা খুব সিম্পল। কিন্তু একজন পারিবারিক চিকিৎসকের কাছে বললে কিন্তু আপনাদের মধ্যে আরো একটি বিষয় আছে যে আপনারা মনে করেন যে ঈদের দিনের যে খাবার বা ঈদের দিনের যে মাংস, এই সময় এটি অনেক পবিত্র থাকে, একদিন গ্রহণ করলে হার্টের রোগী বা কিডনি রোগীদের তেমন কোনো সমস্যা হবে না। দেখি না আজকের বিশেষজ্ঞ সেই বিষয়ের সঙ্গে একমত হন কিনা। তবে নিচে ছোট্ট বিরতির সঙ্গেই থাকুন। এত কাপড় কিনলি, রাখবি কোথায়? রেডিমেড আরএফএল ওয়ারড্রপ কিনেছি। বাহ, এটি সহজেই খোলা যায়, পোকামাকড় ঢুকতে পারে না, পলিশ করার ঝামেলা নেই এবং কাপড়ও রাখা যায় অনেক। কিনতে হবে তো। 4 এবং 5 ড্রয়ার যুক্ত আরএফএল ওয়ারড্রপ, কাঠের বিকল্প রেডিমেড ওয়ারড্রপ। ভাই ময়মনসিং যাইতেছুন? জি। হ্যাঁ, এটা কি ভাইজান? ডাইনিং টেবিল, আরএফএল প্লাস্টিক ডাইনিং টেবিল। তাই তো নাই, কেমন টেবিল? এই যে বাবু টেবিলের পা। ভাই পাগুলো একটু লাগিয়ে দেখাবেন? ভাই একটু দেখান না। আঙ্কেল একটু দেখান না। আচ্ছা ঠিক আছে, ধরুন ধরুন ধরুন। এই যে দেখেন আরএফএল প্লাস্টিক ডাইনিং টেবিল। বাহ, বেশ সুন্দর তো। আরএফএল প্লাস্টিক ডাইনিং টেবিলের প্লাস্টিক লেগগুলো মজবুত ও সহজে বহনযোগ্য, তাই ব্যবহার করতে পারেন যে কোনো অনুষ্ঠানে। ডাইনিং এখন পুরো দুনিয়া। আরএফএল ওভেন প্রুফ বক্স 100% ফুড গ্রেড প্লাস্টিকে তৈরি ও হিট অ্যাবজর্বার হয়, ওভেনের উচ্চ তাপেও গলে না। আরএফএল ফ্রেস্কো ওভেন প্রুফ বক্স, ওভেনের স্মার্ট সলিউশন। হ্যালো মা, আমার উপর দায়িত্ব পড়েছে হালিমের। তোমাকে সারাদিন ফোন দিব কিন্তু। হ্যাঁ মা, পেঁয়াজ কাটা আছে। এরপর কি লাগবে? না না মা, কলোনির সব ভাবিরাই করছে। এখন রবি গ্রাহকরা শুধু কথা বলে পেয়ে যেতে পারেন দারুণ উপহার। প্রতি ঘন্টায় যে সবচেয়ে বেশি কথা বলবে সেই পাবে একটি আকর্ষণীয় হ্যান্ডসেট। হ্যালো মা, রবি থেকে দারুণ একটা হ্যান্ডসেট পেয়েছি, এটা তুমি নিও। জ্বলে উঠুন আপন শক্তিতে। রবি। ভাই ময়মনসিং যাইতেছুন? জি। হ্যাঁ, এটা কি ভাইজান? ডাইনিং টেবিল, আরএফএল প্লাস্টিক ডাইনিং টেবিল। তাই তো নাই, কেমন টেবিল? এই যে বাবু টেবিলের পা। ভাই পাগুলো একটু লাগিয়ে দেখাবেন? ভাই একটু দেখান না। আঙ্কেল একটু দেখান না। আচ্ছা ঠিক আছে, ধরুন ধরুন ধরুন। এই যে দেখেন আরএফএল প্লাস্টিক ডাইনিং টেবিল। বাহ, বেশ সুন্দর তো। আরএফএল প্লাস্টিক ডাইনিং টেবিলের প্লাস্টিক লেগগুলো মজবুত ও সহজে বহনযোগ্য, তাই ব্যবহার করতে পারেন যে কোনো অনুষ্ঠানে। ডাইনিং এখন পুরো দুনিয়া। এত কাপড় কিনলি, রাখবি কোথায়? রেডিমেড আরএফএল ওয়ারড্রপ কিনেছি। বাহ, এটি সহজেই খোলা যায়, পোকামাকড় ঢুকতে পারে না, পলিশ করার ঝামেলা নেই এবং কাপড়ও রাখা যায় অনেক। কিনতে হবে তো। 4 এবং 5 ড্রয়ার যুক্ত আরএফএল ওয়ারড্রপ, কাঠের বিকল্প রেডিমেড ওয়ারড্রপ। এ ভাই, ঘাটে তো প্যাসেঞ্জারের ভাড়া দিছেন, মালের ভাড়া? মালের ভাড়া মানে? শেয়ারের ভাড়া। ওই তুই বসে ছিলাস? আরে রাখেননি আপনার বস। বলেন ওই তোমার স্টারের সম্বন্ধে তোর কোনো ধারণা আছে? আপনার স্ট্যাটাসে গুল্লি মারি মেরে দেন। ওই সবস কি রে মামা, উনি মাল উঠাইছে, ভাড়া দেয় না। ভাড়া ছেলে কো আমার স্ট্যাটাস জানোস? আমি এর স্ট্যাটাস কেমনে জানু? হ্যাঁ তো আমার ফ্রেন্ড লিস্টেই নাই। দিন বদলের এমন ঘটনা তো ঘটবেই, কারণ সব বাংলালিংক সংযোগ এখন সবার জন্য থাকছে ইন্টারনেট। ডায়াল করুন *500#। দিন বদলের চেষ্টায় বাংলালিংক। বস, মাঝি আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে। আমার অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ করে দাও। ওকে বস। না থাক বস, ওকে ব্লক মেরে দাও। আরএফএল ওভেন প্রুফ বক্স 100% ফুড গ্রেড প্লাস্টিকে তৈরি ও হিট অ্যাবজর্বার হয়, ওভেনের উচ্চ তাপেও গলে না। আরএফএল ফ্রেস্কো ওভেন প্রুফ বক্স, ওভেনের স্মার্ট সলিউশন। এত কাপড় কিনলি, রাখবি কোথায়? রেডিমেড আরএফএল ওয়ারড্রপ কিনেছি। বাহ, এটি সহজেই খোলা যায়, পোকামাকড় ঢুকতে পারে না, পলিশ করার ঝামেলা নেই এবং কাপড়ও রাখা যায় অনেক। কিনতে হবে তো। 4 এবং 5 ড্রয়ার যুক্ত আরএফএল ওয়ারড্রপ, কাঠের বিকল্প রেডিমেড ওয়ারড্রপ। হ্যালো মা, আমার উপর দায়িত্ব পড়েছে হালিমের। তোমাকে সারাদিন ফোন দিব কিন্তু। হ্যাঁ মা, পেঁয়াজ কাটা আছে। এরপর কি লাগবে? না না মা, কলোনির সব ভাবিরাই করছে। এখন রবি গ্রাহকরা শুধু কথা বলে পেয়ে যেতে পারেন দারুণ উপহার। প্রতি ঘন্টায় যে সবচেয়ে বেশি কথা বলবে সেই পাবে একটি আকর্ষণীয় হ্যান্ডসেট। হ্যালো মা, রবি থেকে দারুণ একটা হ্যান্ডসেট পেয়েছি, এটা তুমি নিও। জ্বলে উঠুন আপন শক্তিতে। রবি। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আরএফএল রয়্যাল চেয়ার রমজান ও স্বাস্থ্য অনুষ্ঠানের পক্ষ থেকে। আমি ডাক্তার সাকলাইন রাসেল। যারা এইমাত্র অংশগ্রহণ করেছেন তাদের জানিয়ে রাখি, আমরা কথা বলছি ঈদের দিনগুলিতে কিভাবে আমরা সুস্থ থাকবো সেই বিষয়টি নিয়ে। যে বলছিলাম যে অনেকে তো একদিন মনে করে যে হার্টের রোগী, আমার একদিন খেলে কিছু হবে না, কতটুকু গ্রহণযোগ্য? আসলে এই ধারণাটা অনেকের মধ্যেই আছে, কিন্তু এটা আমার মনে হয় না যে এরকম কোনো ধারণা আমাদের ধর্মীয়ভাবে এটা
কেউ বলেছে যে ঈদের দিনে খাবার কোনো হিসেব নেই বা রোজায় খাবো, ইফতারিতে খাওয়ার কোনো হিসেব নেই। আসলে খাবার হিসাব সবসময় হবে, কারণ এটা নিজে খাবে সেটাকে জায়েজ করার জন্য এটা বলছে, আসলে ঠিক না। এটা একটা কথা, হ্যাঁ, যুক্তি খোঁজার জন্য। আর আমার মনে হয় যে খাবার দাবার সবসময় পরিমিত খাওয়াটাই ভালো, তবে বেশি খেলে তো সমস্যা হবে। এবং বিশেষ করে চর্বি জাতীয় খাবার, যারা হার্টের পেশেন্ট আছেন, উচ্চ রক্তচাপের রোগী আছেন, তারা এই জিনিসটা লক্ষ্য রাখবেন। যারা কোলেস্টেরলের কথা ভাবেন, তাদেরকে অবশ্যই এই যে চর্বিযুক্ত খাবার যাই হোক, গরুর মাংস হোক, পোলাও হোক, সেটা কিন্তু পরিমিত পরিমাণে খেতে হবে। আপনি যদি বেশি খান, যেটা আপনার নিষেধ আছে, সেটা যদি আপনি সেদিন খান, যে ডায়াবেটিসের রোগী, উনি যদি মিষ্টি জাতীয় খাবার বেশি খেয়ে ফেলেন, সমস্যা হবে, এবং এটা হাতে নাতেই হবে, এটা দেরি হবে না হয়তো। হ্যাঁ, কিন্তু ডায়াবেটিসের রোগী এটা তাৎক্ষণিকভাবে বুঝতে পারবেন, তিনি হয়তো খাবেন না, কিন্তু হার্টের রোগী বা উচ্চ রক্তচাপের রোগী কিন্তু হাতে নাতে বুঝবেন না যদি পরীক্ষা না করেন। কেউ যদি কোলেস্টেরল চর্বিযুক্ত মাংস খেয়ে ফেলেন, তার কিন্তু কোলেস্টেরলের মাত্রাটা কিন্তু সাথে সাথে বেড়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু এই যে যদি একদিন খাওয়ার জন্য যে পরিমাণ কোলেস্টেরলের মাত্রা বাড়বে, সেটা কমানোর জন্য কিন্তু 6 মাস লাগবে। যদি জীবনযাত্রা পরিবর্তন করে মেনে টেনে চলে, না খেয়ে থাকে, হ্যাঁ, যে স্বাস্থ্যসম্মতভাবে চলে, প্রচুর সবজি খায়, তাহলে কিন্তু দেখা যাবে যে সেটা কমবে, না হলে কিন্তু কমবে না। আমরা তো আসলে সামাজিকতায় খুব বিশ্বাসী, আমাদের দেশের মানুষের মধ্যে বন্ধনটা অনেক বেশি। আপনি বললেন আমরা মানলাম, তারপরে কিন্তু খেয়ে ফেলবো অনেক বেশি। তো এই যে অতিরিক্ত খাবার যেটি গ্রহণ করলাম ঈদের সময়গুলোতে, আমরা চাই যে পরবর্তীতে সেটাকে বার্ন করতে বা খরচ করে ফেলতে। কি কি উপায় অবলম্বন করলে আমি এই এক্সট্রা খাবারটাকে আমি? হ্যাঁ, প্রথমে যেটা করতে পারি, আমরা একদমই যেমন হয়ে না যায়, ঈদের দিনটা একটু চলাফেরা করলাম। আপনি খেয়েছেন, ঠিক আছে, একটু হাঁটাচলা করলেন, প্রথমত আপনি পাইচারি করলেন, যে যেরকম পারে একটু হেঁটে আসলেন, তাতে কিন্তু হবে। আপনি দোতলা যদি 3 তলা হয়, আপনি একটু সিঁড়ি ভেঙে উঠেন, যদি আপনার সেই সামর্থ্য থাকে। আপনার যদি হাঁটুতে সমস্যা না থাকে, হ্যাঁ, যদি হাঁটতে আপনার অসুবিধা না হয়, আপনার মতো আপনি 4 তলা 5 তলা হেঁটে উঠলেন, কোনো অসুবিধা না। কিন্তু লিফট দেখলে আমরা কিন্তু হেঁটে উঠতে চাই না, এটা একটা বিষয়। আমরা একটু হেঁটে উঠলাম, আমরা এক জায়গায় এখান থেকে অল্প জায়গায়, যেটা 5 মিনিট লাগে যেতে, আপনি হেঁটে গেলেন। হ্যাঁ, যদি আপনাকে সেই রাস্তা এবং পরিবেশ যদি আপনাকে সেটা আপনার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, আপনি এটা করতে পারেন। তো এগুলি যদি আমরা একটু খেয়াল রাখি, এবং যারা ফ্রি হ্যান্ডে এক্সারসাইজ করেন, হয়তো ঈদের দিনটা করতে চান না, 10 মিনিট করেন, 10 মিনিট করেন। ধন্যবাদ স্যার, আসলে আমাদের সময় সংক্ষিপ্ত, আমাদের সময়ের কাছে সারেন্ডার করতে হচ্ছে। ধন্যবাদ আপনাকে স্যার। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আপনারা শুনছিলেন রমজান ও স্বাস্থ্য অনুষ্ঠানে আমরা কথা বলছিলাম যে কিভাবে আপনি ভালো থাকবেন এবং ঈদের সময়গুলোতে কিভাবে ভালো থাকবেন। এবং এর আগে আমরা পুরো মাস জুড়ে কিন্তু আপনাদের সঙ্গে ছিলাম, আপনাদেরকে কিভাবে এই মাসটাতে সুস্থ রাখা যায় সেই সব বিষয় নিয়ে। আর মাইটিভির সঙ্গে আপনারা সবসময় থাকবেন, সে আশা আমাদের থাকবে, কেননা আমরা চাই শুধু রমজান মাস নয়, এই ঈদের দিন নয়, সারা বছর জুড়ে আপনি ভালো থাকবেন এবং অবশ্যই সবসময় মাইটিভির সঙ্গে থাকবেন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।